হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। সকালের জলখাবারটা যারা 10 মিনিটে বানিয়ে নিতে চাও তারা এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বেলা ছাড়া আটার পরোটা। খুবই ইজি আর একবার বানিয়ে নিলে সারাদিন ধরে সফট থাকে, খেতেও অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো ডিমকে আগে থেকে একটি পাত্রের মধ্যে আমি ভেঙে রেখেছিলাম। ডিম দুটোকে এইভাবে আলাদা একটা পাত্রের মধ্যে প্রথমে ভেঙে নিতে হবে, তাহলে ডিম দুটো যদি নষ্ট থাকে সেটা কিন্তু বোঝা যাবে। তো এখন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দেবে। আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেবো লিকুইড দুধ। তো এখানে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, মানে নর্মাল টেম্পারেচারে রাখা 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু 1 কাপ পরিমাণে লিকুইড দুধ আর 1 কাপ পরিমাণে জল দিয়েও তোমরা মিশিয়ে নিতে পারো। তো দেখো একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দেবো আটা। তো এখানে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দেবো আটা। যেহেতু 2 কাপ পরিমাণে আমি দুধ দিয়েছি তাই 2 কাপ পরিমাণে আটা দিয়ে দেবো। আজকের এই পরোটাগুলো আমি শুধু আটা দিয়েই বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অথবা 1 কাপ পরিমাণে আটা আর 1 কাপ পরিমাণে ময়দা মিশিয়েও তোমরা এই পরোটাগুলো বানিয়ে নিতে পারো। তো একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে আটাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যদি মনে হয় যে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল অথবা সামান্য পরিমাণে দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না, তবে একটু পাতলা করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি 2 চিমটি পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো 2 চিমটির মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে একটু দলা দলা ভাব আছে, তাই হাতা দিয়ে আরও একবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে এই ব্যাটারের মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। তো ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো এখন পরোটাগুলো বানিয়ে নেব, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলে হাফ চামচের মতো রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল, একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে প্যানের সারা গায়ে মুছে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে প্যানটাকে ধরে একটু ঝাঁকানাকা করে দিতে হবে, মানে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে এইভাবে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে দেখবে এই পরোটার উপরটা একদম শুকিয়ে গেছে। যখন শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর পরোটার উপরটা যখন শুকিয়ে যাবে না, এই পরোটাটা অটোমেটিক্যালি কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করবে। তারপরে উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। এইভাবে প্রথমে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে প্রথমে 2 পিঠটা একটু হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে প্রথমে পরোটাটাকে ভেজে নিতে হবে। তারপরে 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল দিয়ে সমস্ত ডিম পরোটাগুলোকে আমি ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাতে এই ডিম পরোটাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। তো সাদা তেলটাকে দিয়ে পরোটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপরে উল্টে দিয়ে বাকি পিঠগুলোও ভেজে নেব। আটার তৈরি এই ডিম পরোটাগুলো বানানো ভীষণ ইজি, তাও আবার মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। সকালবেলা জলখাবারে কী বানাবো ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো বেলাবেলির ঝামেলা ছাড়া আটা দিয়ে এই ডিম পরোটাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারো, তাও আবার 10 মিনিটের মধ্যে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পরোটাগুলোকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো পরোটাটাকে একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। তো যতবারই পরোটাগুলোকে বানাবো হাফ চামচের মতো সাদা তেল দিয়ে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে প্যানের সারা গায়ে মুছে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে প্যানটাকে ধরে একটু ঝাঁকানাকা করে দিতে হবে, মানে এইভাবে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই দেখবে পরোটার উপরটা একদম শুকিয়ে যাবে। যখন উপরটা শুকিয়ে যাবে অটোমেটিক্যালি দেখবে প্যান থেকে পরোটাটা ছাড়তে শুরু করবে। তখন উল্টে দিয়ে বাকি পিঠটাও ভেজে নিতে হবে।
তো বন্ধুগণ, চাইলে তোমরা একটা ডিম ভেঙে পরোটার উপরে এইভাবে রেখে তার উপর দিয়ে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পরোটা সারা গায়ে লাগিয়ে নিতে পারো। তারপরে এইভাবে 2 মিনিট রেখে দিতে হবে, দেখবে ডিমটা উপর দিয়ে শুকিয়ে যাবে। যখন দেখবে যে ডিমটা বেশ একটু শুকিয়ে গেছে, তখন 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে পারো। তেলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে পরোটাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো একে একে বেশ অনেকগুলো আটার তৈরি ডিম পরোটা আমি ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো ভাজার পরে সারাদিন ধরে একদম সফট থাকে, একদম নরম তুলতুলে থাকে। তো একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই আটার তৈরি ডিম পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।